এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার জ্ঞান মঞ্চ, যেখানে যাত্রাপথ কালচারাল সোসাইটির পক্ষ থেকে এখানে অনুষ্ঠিত হচ্ছে তাদের ৬ষ্ঠতম যাত্রাপথ মিউজিক ফেস্টিভ্যাল। আসুন দেখে নিই তারই কিছু ঝলক। শাস্ত্রীয় সঙ্গীতের ধারক ও বাহক রূপে কাজ করে চলা সাংস্কৃতিক সংস্থা যাত্রাপথ কালচারাল সোসাইটির উদ্যোগে স্বর্গীয় সঙ্গীতাচার্য শ্যামল চট্টোপাধ্যায় স্মরণে তাকে শ্রদ্ধা নিবেদনে আয়োজিত এই শাস্ত্রীয় সঙ্গীতের সন্ধ্যায় এই সংস্থার ছোট থেকে বড় ছাত্রছাত্রীদের সাথে মঞ্চে অনুষ্ঠান করতে দেখা গেল যাত্রাপথ কালচারাল সোসাইটির কর্ণধার ও বিশিষ্ট সেতারবাদক অভিরূপ ঘোষকেও। এর সাথে এই অনুষ্ঠানে আলাদা মাত্রা এনে দেয় বিদুষী মিতা নাগ ও পণ্ডিত সুমন লাহার অনুষ্ঠানও। এর সাথে এই দিন সংস্থার পক্ষ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত হন পণ্ডিত সমর সাহা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে রাজ্য ও দেশের বাইরের কিছু নির্বাচিত দুর্গাপুজো কমিটির সদস্যদের হাতে যাত্রাপথ আন্তর্জাতিক শারদ সম্মানের রৌপ্য মুকুটে সুসজ্জিত সম্মানপত্রও তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দীপ কুমার আগরওয়াল, বিদুষী কৃষ্ণ চট্টোপাধ্যায়, সুদীপ কুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এই উদ্যোগ অভিযোগ নিয়েছিল, মানে খুবই ভালো। আগের বছরকে দেখে গেছি, খুব ভালো, খুব সম্মানজনক। গুরুকে শ্রদ্ধা করতো প্রচণ্ড, সেই জন্য গুরুর উদ্দেশ্যেই পুরোরকম করা যাত্রাপথ। See, actually our Vedic Sanskriti, it is now more than 5,000 years old, and it is believed that melodious sounds have descended from goddess Saraswati, and the Samveda also comprise of melodies and musical concepts by which one can liberate the mind from stress and obsession. Such vibrations and frequencies comprise a wide spectrum of subsonic, audible and supersonic sound waves. Such sound waves create a synchronicity which realign and reorganize energy patterns at the mind and body level. Such stimulations generate deep changes in human personality and behavior. The beta waves represent high level of anxiety are greatly reduced, and the alpha waves, which represent relaxed form, become dominant. This is as per a research study done at Barcelona, Spain, and it leaves inexplicable effects on human mind, body and soul. So this is actually all in correlation to classical music, which is now going in the Indian sub-horizon for last many centuries, thousands of years, and it is evolving day by day, which is actually जिस যাকে আমরা বলি মানে আমাদের ভারতবর্ষের ধরোহর আছে এটা। আগামী দিনে আরও কিছু যাতে করতে পারি তার চেষ্টা করতে হবে, এই সম্মান বাড়িয়ে তোলে, এইটাই আমার মনে হয়। আর যার স্মরণে আজকে আমরা এসেছি, আমি তো স্টেজেই বললাম যে শ্যামলদার মতো একজন মানুষ খুব বেশি পাওয়া যায় না। এই ধরনের মানুষ হয়তো 100 বছরে একজন জন্মায়। আমরা ভাগ্যবান যে আমরা এইরকম মানুষকে দেখতে পেয়েছি সামনের থেকে, তাদের সাথে মেলামেশা করার মানে সুযোগ হয়েছে। তাই শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে এরকম অনেকেই করছেন অভিরূপের মতো, অভিরূপও চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আমার কাছে আসে, অনেক কিছু প্ল্যান ও বলে। তো আজকে দেখলাম হলে ভালো লোক আছে, তার মানে ওর চেষ্টা যে সার্থক হচ্ছে সেটা আমার মনে হচ্ছে। তার কারণ আজকে কিন্তু কলকাতা শহরে অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে ওর প্রোগ্রামে যে এত মানুষ এসেছে তার মানে নিশ্চয়ই সাপোর্ট আছে, তাহলে এত মানুষ আসতেন না। তো ও এগিয়ে যাবে। আর ওর তো নামটাও খুব সুন্দর, যাত্রাপথ। পথ তো এগিয়ে চলতে হবে, বহু দূরে যেতে হবে। আমাদের ঈশ্বরের কাছে এইটাই করতে পারি, প্রার্থনা করতে পারি যে ওর চেষ্টা, ওর যা কিছু ভাবছে সেটা যেন সত্যি সত্যি পথ চলার মতো এগিয়ে যায়। যাত্রাপথ মিউজিক ফেস্টিভ্যাল এবং সেই যাত্রাপথ যেভাবে এগিয়ে চলেছে, সবসময়ই আমরা জানি যে নতুন প্রজন্মের কাছে যেটা প্রাচীন,
যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বেসিকটাকে জানা, এবং বেসিকটা কিন্তু এই আমাদের ক্লাসিক্যাল মিউজিক। আর এই ক্লাসিক্যাল মিউজিককে যাতে আরও বেশি করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই কাজটা কিন্তু অনবরত চালিয়ে যাচ্ছে যাত্রাপথ মিউজিক ফেস্টিভ্যাল। শুধুমাত্র বলবো না, একই সঙ্গে এটা তো একটা বার্ষিক অনুষ্ঠান, এছাড়াও অভিরূপ ঘোষ যে যাত্রাপথের কর্ণধার, তার প্রচুর ছাত্রছাত্রী প্রতি বছর তৈরি হচ্ছে, এবং একই সঙ্গে নানান অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় সঙ্গীতের যে মূল রস এবং তার মাধ্যমে যে একেবারে কার্যত ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়া যায় সেই সাধনার মাধ্যমে, সেই পথটাই কিন্তু বারবার বার করছে যাত্রাপথ। এবং এরকমভাবে যদি আমরা অনুষ্ঠান করি, আমরা মনে করি যে বহু মানুষের কাছে পৌঁছতে পারবো, বিশেষ করে আপনাদের মাধ্যমে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।